আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আগামী 27 এপ্রিল 2024 তারিখে 24 বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এবারে মোট শিক্ষার্থী কতজন আবেদন করেছে এবং এক আসন প্রতি কতজন শিক্ষার্থী পরীক্ষা দেবে এবং কোন বিভাগে কতজন শিক্ষার্থী আবেদন করেছে, চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা শিক্ষামূলক কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী 27 এপ্রিল থেকে শুরু হবে। একাধিক ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে আগামী 11 মে। বিশ্ববিদ্যালয়গুলোর 21,000 আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে 3,05,346টি। সেই হিসেবে আসন প্রতি লড়বেন 15 জন ভর্তি ইচ্ছুক। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাসিম আক্তার বলেন, 2023-24 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া 27 ফেব্রুয়ারি রাত 11:59 শেষ হয়েছে। এবার মোট 3,05,346টি আবেদন জমা পড়েছে এবং সেই ভিত্তিতে বিজ্ঞান শাখার এই ইউনিটে 1,70,599টি আবেদন পড়েছে। অর্থাৎ আগামী 27 এপ্রিল 1,70,599টি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং মানবিক শাখার বি ইউনিটে 94,631টি ও ব্যবসায় শিক্ষা শাখার সি ইউনিটে 40,116টি আবেদন জমা পড়েছে। সি ইউনিটের তুলনায় বি ইউনিট 2 গুণ এবং সি ইউনিটের তুলনায় এ ইউনিট 3 গুণ বেশি ভর্তি জমা পড়েছে। আগামী 27 এপ্রিল শনিবার এ ইউনিট বিজ্ঞান শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার কিছুদিন পরে 3 মে শুক্রবার বি ইউনিট অর্থাৎ মানবিকের পরীক্ষা সম্পন্ন হবে এবং 10 মে শুক্রবার সি ইউনিটের বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এবং অন্য 2 ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আগে গত 12ই ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং গুচ্ছ ভর্তি অনলাইনে আবেদনপত্র গ্রহণের সময়সীমা 27 ফেব্রুয়ারি পর্যন্ত বরাদ্দ ছিল। গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য 2019-20 এবং 21 সালের এসএসসি ও সমমান এবং 2022 ও 23 সালের এইচএসসি ও সমমান অথবা ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল এ লেভেল ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করেছেন। এছাড়াও মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে এইচএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে এ, বি ও সি ইউনিটে আবেদন করেছে। সো তোমরা বুঝতেই পারলে 21,000 আসনের বিপরীতে এবার পরীক্ষা দেবে 3,05,000 প্লাস। সেই ক্ষেত্রে কম্পিটিশনটা তোমাদের অনেক বেশি হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।